যেহেতু তার কর্মের কারণে মীর জাফরের নামটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। প্রশ্ন হলো, আপনি বলেন না যে আমি এটা বলা ঠিক হচ্ছে কিনা, ওই যে আমরা বলি মোবিল চেঞ্জ করবো, মোবিল কিন্তু ইঞ্জিন অয়েল একটা ব্র্যান্ডের নাম বলে ফেলি। তরুণদের দল বলতে, তরুণরা বলতে বাংলাদেশে এখন একটা ব্র্যান্ডিং হয়ে গেছে। মানে আপনি যদি তাহসিন সেটাকে অস্বীকার করেন, সেটা আপনার জায়গা থেকে করতে পারবেন। না না, আমি আমার জায়গা থেকে, আমি তো, আপনি তো আমার কথাটা শেষই করতে দিলেন। প্লিজ। আমি কিন্তু কথাটা, আমি আমার পুরো লাইনটা বলতে পর্যন্ত পারিনি, একটু বলতে দিলে তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। আচ্ছা প্লিজ, তা বলেন। তো আমি যেটা বোঝাতে চেয়েছি যে তিনি পুরো তারুণ্যের যে এসেন্স, ওই এসেন্সটাকে ধারণ করে তিনি বলেছেন যে এই নির্বাচনে অনেক তরুণ প্রার্থী আছে যারা ইলেক্টেড হবে, হয়তো তারা সরকারে যাবে বা ভালো করবে। এটাকে আমি খুবই জেনেরিক একটা মন্তব্য মনে করি। এটাকে আপনি ইভেনচুয়ালি আপনি ফাইন টিউনিং করেন, এটাকে আরও বিভিন্ন অ্যাসপেক্ট থেকে দেখেন, বিভিন্ন লেন্স থেকে দেখেন, এর বাইরে আপনি নতুন কোনো মিনিং বের করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখেন পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগটা তো বিএনপির। কাজে এটার জবাবটা আসলে আমি খুব একটা স্বাচ্ছন্দ্যে দিতে পারবো না। যদি বিএনপি, আমি জানি না অফিসিয়ালি কোনো অভিযোগ কি করেছে, ইলেকশন কমিশনে গিয়েছে কিনা, কাজে এই আলোচনাটা আমার কাছে মনে হয় না যে আজকের টেবিলে আমার উত্তর দেওয়ার কোনো ধরনের ক্যাপাসিটি আছে। আমি রাখি না ক্যাপাসিটি, কারণ বিএনপির যদি ডিস্যাটিসফ্যাকশন থাকতো, এই পোস্টাল ব্যালট কিন্তু আজকে পাঠানো হয়নি, আপনি জানেন, এটা আরও বেশ আগে পাঠানো হয়েছে, অলমোস্ট ভোট ক্লোজিংয়ের দিকে চলে যাবে আর তার কিছুদিনের মধ্যে। কাজেই দেখেন বিএনপির যদি ডিস্যাটিসফ্যাকশন থাকতো, স্বাভাবিকভাবে বিএনপি তো এটা আজকে অল অফ আ সাডেন দেখেন, এইটা দেখার কথা না, কারণ এত বড় একটা দল, তাদের নিজস্ব এক্সপেরিয়েন্স টিম আছে, নির্বাচন পরিচালনার টিম, তারা এটা দেখছে, তারা এটা অ্যাসেস করছে। তাদের কাছে এখানে যদি কোনো যদি ডিস্যাটিসফ্যাকশন থাকতো, আমার কাছে মনে হয় যে তাদের সেই সুযোগটা ছিল, তারা ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলতে পারতো। ইলেকশন কমিশনের বায়াসনেস, ইলেকশন কমিশনের পক্ষপাতিত্বতা, এগুলো নিয়ে আমি আসলে নতুন কোনো আলোচনায় যেতে চাই না, এই জন্য যেতে চাই না, যে কথাগুলো ঠিক হয়ে গেছে এখন একটা, সেটাই বলছি, এই কথাগুলো এখন আর বলতে চাই না এই জন্য, কারণ আমরা এখন এমন একটা পয়েন্টে চলে আসছি, এটা নো রিটার্ন পয়েন্ট। কাজে এই আলোচনাটা করে আমার কাছে মনে হয় যে খুব একটা আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা ভ্যালু অ্যাড করবে, আসলে করে নাই, সুযোগ নাই। আপনি আমার শো সার্চ করে দেখেন, আমরা অসংখ্য জায়গায় এটার ভ্যালিডেশন নিয়ে কথা বলেছি, প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনার যে ব্যক্তিগত পরিচয় নিয়ে আমরা পর্যন্ত কথা বলেছি। কাজে এটা এখন নতুন আলোচনার বিষয় হিসাবে আমার কাছে মনে হয় উপনীত করার সুযোগ আছে। আপনি যে প্রশ্নটি করেছেন, বরং আমি সেই প্রশ্নের উত্তরটা একটু ভিন্নভাবে দিতে চাই, যে দেখেন উৎসব, এটা আপনি যেরকমভাবে মিস করতেছেন, আমরাও ইভেনচুয়ালি মিস করতেছি, যে একটা ফেস্টিভ্যাল মুড আসলে আসা দরকার। ইলেকশন হচ্ছে, আমরা ওই ফেস্টিভ্যাল মুড থেকে এখন পর্যন্ত অনেক বাইরে রয়ে গিয়েছি। তবে আমি আপনাকে, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি একটা জায়গায় আপনাকে আশ্বস্ত করতে চাই, সেটা সকল দলের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি আজকে আসার আগে মির্জা আব্বাস ভাইয়ের প্রেস ব্রিফিং দেখছিলাম। মির্জা আব্বাস ভাইকে কোনো একজন জার্নালিস্ট জিজ্ঞেস করছেন যে আপনি কি দলের প্রচার প্রচারণা করছেন। মির্জা আব্বাস ভাই খুব কনফিডেন্স সহ এই কথাটা বলছেন যে যেহেতু এখন প্রচার প্রচারণার ব্যাপারে কিছু বিধিনিষেধ আছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এবং এই বিধিনিষেধ নিয়ে আমি একটু ছোট করে বলবো কেন এই বিধিনিষেধ আছে। যেহেতু বিধিনিষেধ আছে, ডিরেক্টলি তারা ভোটের প্রচারণাটা একেবারে যেই মার্জিনে বড় সমাবেশ করতে পারতো। আপনি দেখবেন জামাত ইসলামী কিন্তু অনেক বড় সমাবেশ পিছিয়েছে, তারেক রহমানও কিন্তু এই জায়গাটাতে এসে উদারতা দেখিয়েছে। তারেক রহমানের একটা সফর ছিল, বগুড়া থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গ সফর ছিল। যখন ইলেকশন কমিশন তাকে অ্যাড্রেস করেছে, তিনি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং খুব উইলিংলি স্পন্টেনিয়াসলি অ্যাকসেপ্ট করেছে। কাজেই দেখেন এখানে যেমন তারেক রহমানের যদি এই সফরটা হতো, আপনি অটোমেটিক একটা ফেস্টিভ্যাল ভাইব পেয়ে যেতেন। জামাত ইসলামী 3 তারিখ, এই মাসের 3 তারিখ একটা বড় সমাবেশ করার কথা ছিল, আপনি জানেন হয়তো, অলমোস্ট দে ওয়ার গোয়িং টু অ্যারেঞ্জ। যখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই ধরনের একটা মেসেজ আসছে, তারা কিন্তু সেখান থেকে নিজেদেরকে রেসিস্ট করেছে। কাজে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা ভালো চেঞ্জেস উইদিন আ ভেরি শর্ট টাইম, স্পেশালি আমি যদি বলি 21-22 তারিখের মধ্যে আমরা একটা ভালো চেঞ্জেস আমরা দেখতে পারবো। এবং এই চেঞ্জেসটা আমার কাছে মনে হয় যে ওই ফেস্টিভ্যাল যে মোটিভটা, ওই মোটিভটাকে আবার রিবিল করবে। তবে ইয়েস, এখানে অনেকগুলো জটিলতা আছে। জটিলতার মধ্যে একটা বড় জটিলতা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে কিছুটা সংখ্যা এখন আছে। ওসমান হাদিকে আমরা দেখেছি, আরেকজন প্রার্থীর কথা, প্রার্থী না অবশ্য, তিনি একজন বিএনপির একজন টপ লিডারশিপ, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই সকল হত্যার ব্যাপারে আমরা নিন্দা জানিয়েছি, এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমরা বারবারই এটার জন্য অ্যাপিল করেছি, তারা যেন ওই সিকিউরিটি মেজারটা নেয়। আর আপনাকে আমি যে ব্যাপারটা অ্যাড্রেস করতে চেয়েছিলাম, দেখেন আরেকটা এখানে চ্যালেঞ্জিং ইস্যু আছে। দেখেন আমরা যদি সবসময় ফেস্টিভ খুঁজতে যাই, আমরা কিন্তু একটা ব্যাপার আবার আমরাই কিন্তু বলি সবসময়, হ্যাঁ, আমি যদি সেলফ অ্যানালাইসিস করি, আমরাই কিন্তু একটা কথা বলি যে নির্বাচনে এত খরচ কেন। আমরা সবসময় বলি না যে নির্বাচনে এত টাকা খরচ করেন, খরচের টাকা পান কেন, কিভাবে। এবার কিন্তু ইন্টারিম এই একটা কাজ স্পেশালি করেছে, ইন্টারিম না বেসিক্যালি ইলেকশন কমিশন এই কাজটা করেছে। সেটা হচ্ছে যে এবার যে সময়সীমাটা দেওয়া হয়েছে, এই সময়সীমাটা একটু বেশি লিমিটেড করে দেওয়া হয়েছে। কারণ আপনি যখন অনেক বেশি সময় দিবেন, অবারিত সময় দিবেন, একটা প্রার্থী খুব স্বাভাবিকভাবেই সে যখন ধরেন
50 দিন ধরে প্রচার প্রচারণা চালাবে, তার যে কস্টিং বাড়বে, এটা একটা হিউজ কস্ট ম্যাটার হবে। কাজে আমার কাছে মনে হয়েছে যে এটা সকল ধরনের, আমি কোনো দলকে কেন্দ্র করে বলতেছি না, এটা বিএনপির জন্য ভালো, এটা জামাতের জন্য ভালো। দেখেন আস্তে আস্তে যদি এমন হইতে পারে যে এটাকে আরও ছোট করে নিয়ে আসা, এক সপ্তাহ সময় পাবে প্রচার প্রচারণার জন্য। আপনি দেখেন আমেরিকা দেখেন, ইউকে দেখেন, আদার অ্যাসপেক্টসগুলো আপনি দেখেন, পলিটিক্যাল অ্যাসপেক্টস এনাগুলো দেখেন, তারাও তো পলিটিক্যালি মানে প্রচার প্রচারণা করে না। কিন্তু এই যে আমাদের মতন যে কোয়ান্টিটি নির্ভর যে প্রচার প্রচারণার যে সিস্টেম আমরা তৈরি করছি, ভাই, এটা তো আমাদের হাত দিয়ে তৈরি হয়েছে। স্পেশালি যারা আমাদের যে দলগুলো আছে তাদের হাত দিয়ে তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে। আপনি 5000 লোক নিয়ে মিছিল করছেন, কালকে আমার উপরে এটা একটা বাড়েন, আমার আসনের প্রার্থী 5000 লোক নিয়ে মিছিল করছে, তুমি 10,000 লোক নিয়ে আসো। আমি 10,000 লোক নিয়ে মিছিল করলে উনি 15,000 লোক নিয়ে মিছিল করবে। দেখেন আমি আপনার উত্তরগুলো বুঝতে পারছি, কিন্তু আমি একটা বিষয় যেটা বারবার বলতে চাচ্ছিলাম, যে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা নিয়ে এবং তাদের গ্রহণযোগ্যতা, তাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন, সেই জায়গাটা কারেকশন হয়েছে কিনা? কারেকশন তো আসলে এখনো তো আমার বলার সুযোগ নাই। দেখেন আমরা খুব রিসেন্ট এক্সাম্পলগুলো আপনি দেন, কি হয়েছে আপনি দেখবেন যে আপনি যখন নমিনেশনের বৈধতা অবৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, আপনি সেই জায়গাটা আমরা কিছু কিছু জায়গায় মিসম্যাচ দেখেছি না, কিছু জায়গায় আপনি ডুয়েল সিটিজেনশিপের জন্য কাউকে আপনি এগ্রি করেছেন, কাউকে ডিসএগ্রি করেছেন। বাদ দেন এনসিপির কথা বাদ দেন, মাহমুদুর রহমান মান্না ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছিল, তিনি ঢাকায় হয়েছেন অবৈধ, বগুড়ায় হয়েছেন বৈধ। এই যে আপনি এখন এটাকে কি জবাব দিবেন আমাকে? এখন এটা কি এরর নাকি এটা কোনো একটা নির্দেশনা? আমি এইভাবে করে আমি জন্য বলেছি যে দেখেন আমরা নো রিটার্ন পয়েন্টে আসি এখন। কাজেই এত ডিটেল ডিসকাশন করতে গেলে মানে আমাদের কাছে মনে হয়েছে ডিসকাশন কোনো ভ্যালুয়েট করবে না। সেম গোস টু আদার থিংস। আপনি দেখেন যে ঋণ খেলাপি নিয়ে কত ধরনের আলোচনা হয়েছে, অনেকে ঋণ খেলাপিটা হাইড করেছে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এ ধরনের মানে আচরণ তো আমরা দেখেছি। আরেকটা মজার আচরণের কথা আপনাকে বলি, ইলেকশন কমিশন ডিসি মহোদয় প্রার্থিতা ঘোষণা করেছেন যে এই আসনে অমুক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো, পাশ থেকে দেখলাম পুলিশের কর্মকর্তারা সবাই তালি বাজাচ্ছে। এখন ভাই এটাকে আপনি কোন ফিগারে দিবেন, মানে এটাকে আপনার কোন জাজমেন্টে নিয়ে আসবেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন আমাদের ভোটকে আমাদেরকেই এখন ভালো করতে হবে। মানে এটা আপনি যে আজকে যে ফাংশনালিটি যে পুলিশের মধ্যে আপনারা দেখেছেন এত বছর ধরে, আমরা 15 বছর তো আপনি দেখেছেন কাদেরকে তারা সার্ভ করেছে। এরপর এত বড় একটা গণঅভ্যুত্থানের পর এই বাহিনীটাকে আমরা কি আসলে এই যে ইন্টারিম তাদেরকে বুস্ট আপ করার জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য আমি দেখি নাই মানে গ্রহণ করেছে কিনা। কাজেই আমার কাছে মনে হচ্ছে, লাস্ট লাইনটা বলি, আমাদের কাছে মনে হচ্ছে দেখেন ইলেকশনটা আমাদের এখন সবার হয়ে গেছে, কিন্তু এই ইলেকশনটা আমাদের সবার, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা বাংলাদেশের। এই ইলেকশনের জন্য যেমন ধরেন একটা যদি বাজে ইলেকশন হয়, আপনার কাছে মনে হয় যে এই দাগটা কি তারেক রহমানের গায়ে লাগবে না? এই দাগটা কি আমিরে জামাত যে কি শফিকুর রহমান সাহেবের গায়ে লাগবে না? এটা কি নাহিদ ইসলামের গায়ে লাগবে না? কাজেই এখন দায় সবার পড়ছে। আমার মনে হয় সবাই সচেতনভাবে ইলেকশনটাকে চাবে ভালো।